তখন আমাদের বাসায় গাছ পড়ে আমরা এক রুমেই 7-8 জনের মতো ছিলাম, সবাই চাপা পড়ছিলাম। মানে কেউ বের হইতে পারতেছিলাম না, এমন অবস্থা যে আমরা বাইরে যাব সেই মুহূর্তে আমরা বাইরেও যেতে পারতেছিলাম না। আমাদের এমন অবস্থা হয়েছে, গাছ পড়ে আমাদের জিনিসপত্র ক্ষয়ক্ষতি হয়েছে এবং আমাদের পুরোনো যে পোশাকটা পরবো সেটাও আমাদের নাই এখন বর্তমান। আমরা যে খাবো সেইটাও এখন নাই ঘরে, কারণ আমরা ঘর বাড়ি এখন নিঃস্ব। আমাদের কোথায় জিনিসপত্র ছিটাছিটি হয়ে আছে সেটাও আমরা এখন ঠিকমতো জানি না, কারণ আমাদের ঘর বাড়ি একদমই ভাঙে চুরে শেষ। ক্ষয়ক্ষতি আমার সবই হয়ে গেছে বাবা, ঘরের যেগুলো ছিল আমার সব শেষ হয়ে গেছে। এখন আমার মনে করেন আমরা তো দিন আনি দিন খাই, এখন মনে করেন আমার কাম করারও উপায় নাই, খাওয়ারও কোনো উপায় নেই। যখন গাছ পড়ে গেল তখনই আমরা তখন দৌড়ে ঘর থেকে তখন বাইরে গেলাম, আর বাচ্চাগুলো বাইর করতে পারলাম না। পাশের বড় বড় গাছগুলো আসে আমাদের ঘরে পড়লো, বাইরে হওয়ার আমরা সময় পাইনি, গেট লাগিয়ে গেছে আর সব গাছগুলো আমাদের বাসার মধ্যে পড়ছে। চৌকি তলে ঢুকছি ভয়, চৌকির খাট ভাঙিয়ে নিচে পড়ছে আমাদের বড় বড় গাছগুলা। আমাদের একবারে পুরো নিশ্চয় হয়ে গেছে, সব কিছু উড়ে গেছে, একবারে চুরমাচার হয়ে গেছে গাছের ডালপালা দিয়ে, আমরা একবারে আটকা পড়ছি। আমার বৃদ্ধ বাবাকেও আমরা বাইর করার পাইনি, এত কাঁদতেছিলাম ওই মুহূর্তে, কেউ ছিল না পাশে। তখন আমার ছেলে নিজেই রক্ত অবস্থায় আমাদেরকে টিন কাটে তারপরে আমাদেরকে বাইর করছে। চিল্লাচ্ছিলাম যে আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও। তছনছ হয়ে গেছে, আমাদের থাকার মতন কোনো জায়গায় নেই এখন। বাড়িঘরের আমরা ওইখানে একটা খবর পেয়েছিলাম 4-5টি বাড়িঘর টিন উড়ে গেছে। আমি ডিআরও সাহেবকে বলে দিছি, সেখানে আমরা আমাদের শুকনো খাবার সহ টিন ব্যবস্থা করা সুবিধা পরিষদে আমরা আজকে তাদের এগুলো দিয়ে দিতে হবে। এছাড়া অন্যান্য খবর আমাদের জেলা ত্রাণ পুনর্বাসন কর্মকর্তা এগুলো তাকে বলেছি। আমরা সারা রাত মাত্র কিছুক্ষণ আগে আমরা আসছি, এখানে ছিলাম বিভিন্ন জায়গায়, আমরা এগুলো ক্ষয়ক্ষতি নিয়ে কাজটা চুপড়ে গেছে তো বিভিন্ন জায়গায়, বিশেষ করে হাইওয়েতে আমরা গোলাপগঞ্জ বাজারের ওইখানে আমি এসপি সাহেব সারা রাত ছিলাম। ওই রাস্তায় গাছ পড়া ছিল, সেগুলো ফায়ার ব্রিগেডের সহায়তা নিয়ে কেটে আমরা রাস্তা হাইওয়ে চলাচলের উপযোগী করছি। এছাড়া রাস্তায় এখানে শহরের মধ্যে যেখানে গাছ টাছ পড়ে গেছে সেগুলো পৌরসভার সহযোগিতা নিয়ে আপনার ডালপালা সরানো হচ্ছে। আর নেস্কোকে বলছি, নেস্কোর যে সাহেব ছিল ওনারা হাইওয়ে পাশে রাস্তা পাচনাদের বৈদ্যুতিক খুঁটি আর আমার যে শহরের যেগুলো উপরে গেছে সেগুলো রিপেয়ারিং এর ব্যবস্থা করছি। মানে আমরা চেষ্টা করতেছি যে দ্রুত সম্ভব সংযুক্ত। ঠিক আছে নিচ্ছি। এই গাছটা নিয়ে মোটা করে এই মোটাটা পড়ছে তো, এই যে মোটাটা রিং দিলাম তো, কাশামকে রিং দিলাম, বললো যে আমি তো এইদিকে আসি, আমার হালকা এদিকে আনলাম, তাহলে